তো সামনে যারা B1 এক্সাম দিবেন তারা হচ্ছে গোয়েতে ঠিক কি কি কাগজপত্র পাবেন এবং কিভাবে এক্সাম দিবেন এটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো এবং পুরোটা দেখবেন, তাহলে আপনি অবশ্যই ভালো করে বুঝতে পারবেন এবং আপনি ইনশাল্লাহ এক্সামে কোনো প্রকার কোনো ভুল করবেন না। ঠিক আছে, কারণ এখানে অনেকেই আছে যে সঠিকভাবে না জানার কারণে অনেক ভুল করে বসে। ঠিক আছে, তো এটা যেন আপনাদের না হয়, তো সেই জন্যই আমি হচ্ছে আপনাদের জন্য এখানে যে প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে, যেটা হচ্ছে আপনাকে আনভোট বগিন বলে আর কি, তো ওইটা আমি দেখাবো। এখানে দেখতেছেন হরিণেরটা। তো এই কলমটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোয়েতেরই কলম, তো লাস্ট পরীক্ষা দেওয়ার সময় নিয়ে আসছে আর কি। যাই হোক, তো এটা হচ্ছে হরেন, এটা হচ্ছে আপনার লেজেন্ড। হ্যাঁ, তো আপনাকে সবই দেখাবো এবং এটা হচ্ছে আপনার সাইবেন। ঠিক আছে, তো মোটামুটি এখানে তিনটা পেপারই আমার কাছে আছে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে তিনটা পেপার আমরা কিভাবে আসলে উত্তরটা লিখবো এবং কিভাবে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো প্রথমেই আমাদের প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের যেই হরেনটা দিব সেই হরেনে কিন্তু আপনাকে দুইটা সেট থাকে আর কি। হ্যাঁ, তো সেটটা কিরকম আমি বলি। সেটটা হচ্ছে আপনার ওই যে আমরা যেমন হচ্ছে বোর্ড পরীক্ষা দেই, বোর্ড পরীক্ষা দিলে হয় কি নৈর্ব্যক্তিকের কিন্তু হচ্ছে দুইটা সেট থাকে আর কি। হ্যাঁ, তো নৈর্ব্যক্তিকের সেট থাকে কিরকম, যে হচ্ছে আপনাকে আপনি যে সেট পাবেন আপনার পিছনের জন্য আরেক সেট পাবে, ঠিক এরকম আর কি। তো সেই সেটটা মূলত হচ্ছে আপনার দুইটা থাকে, এ অথবা বি। ঠিক আছে, তো আপনি যদি এ সেট পান তাহলে হচ্ছে আপনাকে এখানে এ এর এখানে আপনাকে হচ্ছে ঠিক এইভাবে ভালো করে দেখেন, ঠিক ঠিক এইভাবে হচ্ছে আপনাকে করতে হবে, ক্রস দিতে হবে। ঠিক আছে, এবং মনে রাখবেন এই প্রথম কাজটা হচ্ছে আপনাদের সেটটা মিলাইতে হবে। ঠিক আছে, এবং সেকেন্ড যে কাজটা থাকবে বিশেষ করে হরেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই গেবুস ডাটুম যেটা আছে সেটা হচ্ছে আপনাকে দাগাইতে হবে এখানে। ঠিক আছে, গেবুস ডাটুম যেটা আছে, তো গেবুস ডাটুমটা মূলত হচ্ছে আপনাকে এখানে দিন দিয়ে শুরু করতে হবে। তো এখানে দিন দিয়ে শুরু করবেন, এটা আপনার দিন থাকবে, যেমন আমি একটা জাস্ট নর্মালি দিচ্ছি যে আমার হচ্ছে 11/11, অর্থাৎ এটা হচ্ছে 11 তারিখ 11 মাস, তার মানে নভেম্বর 2006। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ডেট অফ বার্থ আর কি। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আপনার দিন হবে, এরপর মাস, এরপর হচ্ছে বছর আর কি। ঠিক আছে, এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনাকে এটা পূরণ করতে হবে। এরপরে দেখেন এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার পিএস। তো হরেনের ক্ষেত্রে আপনারা যখন হরেনের যে কোশ্চেন পেপারটা পাবেন সেই কোশ্চেন পেপারের প্রথমেই দেখবেন এই সেট কোড লেখা থাকবে। ঠিক আছে, এ অথবা বি যেটা পাবেন আপনি সেটাকে ক্রস করবেন এবং আপনাকে হচ্ছে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে একটা কোড দেওয়া থাকবে। যেমন আমাদের হচ্ছে যখন বোর্ড এক্সাম দেয় তখন কিন্তু বাংলাতে 101 কোড দেওয়া থাকে, তো ঠিক এরকম হরেনের ধরেন হচ্ছে ফর এক্সাম্পল 104। তো এক্স্যাক্টলি এখন আমার মনে নাই, কারণ হরিণ তো আমি 3-4 মাস আগে দিয়েছি। তো ওই হরিণে হচ্ছে আপনার 104 বা 3 দেওয়া থাকবে, ওই মানে প্রশ্নের উপরে সব দেওয়া থাকবে, আপনি শুধুমাত্র এটা দেখে সুন্দর মতো আর কি পূরণ করে নেবেন। ঠিক আছে, তো এরপরে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনার এই P10 নাম্বার। হ্যাঁ, তো এই P10 নাম্বারটা একটু খেয়াল করেন। তো P10 নাম্বারটা কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম আর কি যে P10 নাম্বার। হ্যাঁ, তো P10 নাম্বারটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। P10 নাম্বারটা হচ্ছে আপনার যে আহ, থাকবে, আপনার হচ্ছে যখন রেজিস্ট্রেশন করবেন তখন রেজিস্ট্রেশনের সাথে যে বুকিংস বেস স্ট্যাটিগুং থাকে, অর্থাৎ হচ্ছে আপনার বুকিং কনফার্মেশন যে থাকে, সে ওই বুকিং কনফার্মেশনের ওখানে হচ্ছে আপনার এই বুকিং আপনার হচ্ছে এটা দেওয়া থাকে আর কি। ঠিক আছে, তো এটা আপনাকে হচ্ছে ডান পাশ থেকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো যেমন আমার হচ্ছে লাস্টের 4 ডিজিট ছিল হচ্ছে ধরেন 9083, তার মানে 3809। ঠিক আছে, এভাবে ডান পাশ থেকে আপনি মিলাবেন, ডান পাশ থেকে মিলা যে কটা হয় হোক। ঠিক আছে, যদি দু একটা বাইসা থাকে থাকলো সমস্যা নেই, কিন্তু নর্মালি বাইসা থাকে না আর কি। ঠিক আছে, অবশ্যই এটা ডান পাশ থেকে মিলাবেন, আপনার ডান থেকে এদিকে আসতে হবে। ঠিক আছে, তো সাপোজ ধরলাম আমার হচ্ছে পিটিন নাম্বার 096289083, সাপোজ ধরলাম এটা। হ্যাঁ, তাহলে আমি 9083 বসালাম, তাহলে প্রথমে আমি 3 বসাবো, এরপর 8 বসাবো, এরপর 0 বসাবো, এরপর 9 বসাবো, এরপরে আমার আবার 8 বসাতে হবে, এরপর আমার 2 বসাতে হবে, এরপর 6 বসাতে হবে, এরপর 9, এরপর হচ্ছে আমার 0 বসাতে হবে। ঠিক আছে, এরকম করে আমাকে হচ্ছে পিটিন নাম্বারটা বসাতে হবে এবং ডান পাশ থেকে এটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে একটা আছে ইনস্টিটিউশন বা অর্ড আর কি। ঠিক আছে, এখানে মূলত আপনাকে লিখতে হবে জিআই ঢাকা। ঠিক আছে, গোয়েত ইনস্টিটিউট ঢাকা, এইভাবে লিখবেন আপনারা সব বড় হাতে। ঠিক আছে, ঢাকা, জিআই ঢাকা। ঠিক আছে,
এবং বর্তমানে আপনাদের হচ্ছে এই ফরনামে অথবা নাকনামে লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এইটা ছিল মূলত হচ্ছে আপনার আপনার যে আনভোট বোগেন যেটাতে আপনি উত্তরটা দিবেন সেটার আর কি মেন যে বেসিক কিছু বিষয় সেটা হচ্ছে এইটা ছিল। এবং আপনি এখন যেরকম দেখতে পাচ্ছেন মনে রাখবেন এক্সামে কিন্তু সেম এরকম খাতায় আপনাকে দিবে, এর ব্যতিক্রম কিছুই থাকবে না। ঠিক আছে, তো যদি এখন আমরা নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টাইল আইনস। ঠিক আছে, টাইল আইনস আছে। তো যেটা সঠিক উত্তর, আবারও বলতেছি, যেটা সঠিক উত্তর আপনাকে সেটাতে ক্রস দিতে হবে, এইভাবে ক্রস দিতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু দিতে হবে। ঠিক আছে, এইখানে একটু দেখেন, এখানে কিছু আপনার লেখা আছে যে মার্কিয়ারেন জিজো, এটার মানে হচ্ছে আপনি এভাবে মার্ক করুন, অর্থাৎ এরকম ক্রস দিতে বলতেছে। ঠিক আছে, যেমনটা ঠিক যেমনটা আমি এখানে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে সঠিক, এই ক্রসটা আমার সঠিক দেওয়া। এটার যেমন হচ্ছে যদি বাইরে দেয়, এটা যদি এদিক চলে যায় তাহলে কিন্তু ভুল, আবার এটা যদি এই দিক চলে আসে তাহলে কিন্তু এটা মারাত্মক লেভেলের ভুল হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কিন্তু এই ক্রস দেওয়ার ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেন ওই বক্সের বাইরে যেন কোনোভাবে না যায়। ঠিক আছে, এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই উত্তরটা দাগানোর ইয়ে আর কি। যেমন টাইল আইনসে হচ্ছে আপনার টোটাল 10টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, ওরেনের তো টাইল আইনসে যেহেতু হচ্ছে আপনার 10টা কোয়েশ্চেন থাকবে, সেহেতু আপনাকে কিন্তু 10টা এইভাবে দাগাইতে হবে। ঠিক আছে, যেমন একের যদি রিস্ট্রিক্ট হয় 2 নাম্বার আ বে নাকি সে, সাপোজ যদি সেতে হয় তাহলে হচ্ছে আপনি ঠিক এরকম করে দাগাবেন। ঠিক আছে, এই যে সঠিকভাবে দেখেন, আমি আরো ক্লোজে নিচ্ছি, তো আশা করি দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনাদেরকে দাগাইতে হবে। এটা গেল হচ্ছে হোরেনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূলত আমাদের হোরেন এবং লেজেন্ড দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, হোরেন এবং লেজেন্ড দুইটার ক্ষেত্রেই সেম একই রকম। দেখেন আপনার কিন্তু দেখেন আপনার সেম কিন্তু সব একই রকম আছে। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা জিনিস আপনার মনে কোয়েশ্চেন থাকতে পারে যে এইখানে আসলে কি। ঠিক আছে, এখন দেখেন এটা আছে আর এটা আছে, এটা উপরটা মানে হচ্ছে অ্যাভাক্সেনে এবং 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইউগেনলিশে। ঠিক আছে, তো যেমনটা বলতেছিলাম আর কি, দেখেন এখানে হচ্ছে আপনার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আমার এয়াভাক্সিনে, হ্যাঁ উপরে যেটা আছে এটা হচ্ছে এয়াভাক্সিনে এবং এটা যেটা আছে সেটা হচ্ছে ইউগেনলিশে। ঠিক আছে, তো এয়াভাক্সিনে এটা হচ্ছে আপনাদেরকে তেমন একটা দাগাইতে বলবে না, কারণ হচ্ছে এটা মূলত হচ্ছে মানে গোয়েত বাংলাদেশ গোয়েতে হচ্ছে বেশিরভাগই হচ্ছে এয়াভাক্সিনেই হয়। ঠিক আছে, ইউগেনলিশে তেমন একটা হয় না। তো এই বিষয়টা কিরকম, যাদের বয়স আছে 16 বছর নিচে তারা হচ্ছে মূলত ইউগেনলিশে। ঠিক আছে, তাদেরকে হচ্ছে ইউগেন লিস্টে ধরা হয়, এবং যাদের বয়স হচ্ছে 16 বছর উপরে তারা হচ্ছে মূলত এয়াবাগজিনে এই ক্যাটাগরিতে তারা পরীক্ষা দেবে। ঠিক আছে, তো ম্যাক্সিমামে যেহেতু হচ্ছে আপনাদের তো ম্যাক্সিমামে যেহেতু হচ্ছে আপনার 18 বছর উপরে থাকে, তো এই জন্য মূলত হচ্ছে এয়াবাগজিন এবং ইউগেন লিস্টে এটা দিয়ে আপনার তেমন একটা সমস্যায় পড়তে হয় না। ঠিক আছে, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এই হরেনের পেপারটা আবার নিয়ে আসি একটু দেখেন সবাই, সেটা হইতেছে তো এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো একটা ভুল হয়, দেখেন এখানে কিন্তু ডান পাশে লিখে দিছে, তারপর অনেকে হয়তো বুঝবেন না, তারপরে যেহেতু আমি ভিডিও করতেছি সবকিছু আমি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, দেখেন প্রথমে বলছে কি ফুল এন জি সোর করেক্টুয়া দাস ফিল্ড আউট। ঠিক আছে, সাপোজ আপনার যদি কোনো একটা ভুল হয় কারেকশনের জন্য আপনি সেই বক্সটাকে একদম ফিল আপ করে দেবেন। ঠিক আছে, যেমন সাপোজ ধরেন আমি 8 নাম্বারের ক্ষেত্রে, এখানে দেখেন 8 নাম্বারটা আছে, তো 8 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমি সাপোজ বি দিছি, হ্যাঁ তো এটা আছে আমি বি এটা দিছি বাট ভুল করে দিছি, এখন আমার সঠিক উত্তর হবে সি সাপোজ। এইরকম যদি রাখেন তাহলে কিন্তু আপনার এই পুরো প্রশ্নের উত্তরটাই একদম আউট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে আপনি কোনো মার্ক পাবেন না। আপনি যদি শিওর থাকেন যে এইটার সঠিক উত্তর হচ্ছে সে, তাহলে তখন আপনাকে বেতে কি করতে হবে, এরকম হচ্ছে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, এরকম ফিল আপ করে দিতে হবে, ঠিক এরকম করে ফিল আপ করে দিন, আমি ঠিক যেমনটা দেখাইতেছি। এবং এইটা যে কলমটা দেখছেন এটা কিন্তু ভাই গোয়েতেরই কলম, তো আপনাদের প্রত্যেকেরই এটা এরকম একটা কলম দিয়ে দিবে। তো এটা কালার কিন্তু আপনার কালো না, ঠিক আছে, নীল কালারের কলম আর কি, তো এটা আপনাদেরকে দিয়ে দিবে। তো এখন এই কলমটা কলম সরি এখানে যে ফিলটা দেখতেছেন এইভাবে কিন্তু হচ্ছে আপনাকে একদম করে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ ফিল আপ করে দেবেন এবং সঠিক উত্তরটা এভাবে রাখবেন। এবং একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে যে আপনি এখানে যে 30টা অপশন আছে, হ্যাঁ তো তো 30টা যে অপশন আছে এই 30টা অপশনের ক্ষেত্রে আপনি প্রত্যেকটার সাথে একবার করে আপনি চান্স পাবেন যে সঠিক উত্তরটা
আপনার কারেকশনের জন্য। প্রত্যেকটা 30 জায়গা যদিও আপনি করেন তাও সমস্যা নাই, বাট আপনারা চেষ্টা করবেন যে যদি একটা এবং সর্বোচ্চ যদি 2টা ভুল হয় তাহলে এটা করার চেষ্টা করবেন, এবং সবসময় হচ্ছে সাবধানতার সাথে সঠিক উত্তর শিওর হয়ে দিবেন, ঠিক আছে? তো এই ছিল মূলত হচ্ছে আমার হরিণ আর লেজেন্ডের কাহিনীটা, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে এই যে হরিণ আর লেজেন্ডটা গেল আমার, এখন আমরা তো অবশ্যই হচ্ছে মানে সাহেবিনটা দেখবো, তার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু এই উপরে যে বিষয়গুলো দেখাইলাম এটা যদি না বুঝে থাকেন আবারও দেখবেন, এবং এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আশা করি বুঝতে পারছেন। যদি ভুল হয় তাহলে আপনাকে এভাবে হচ্ছে আপনাকে একদম ফিল আপ করে দিতে হবে, যেটা হচ্ছে আমি যে 8 নম্বরে দেখাইলাম। এরপর যদি হচ্ছে আপনার নতুনটার ক্ষেত্রে এই যে নর্মালি হচ্ছে আপনি এভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আপনার হরিণ আর লেজেন্ড। তো এখন এই যে আমরা একটু সাহেবিনটা দেখি, হ্যাঁ? তো আই থিঙ্ক সাহেবনেটটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো পিএস নাম্বারটা এটা আপনার তেমন একটা লাগবে না, এবং এই সেটটাও আপনাদের হচ্ছে লাগবে না সেরকম, ঠিক আছে? যদি লাগে স্যারা বলে দেবে। বাট মেন জিনিস হচ্ছে আপনাকে এই গেবুস ডেটম এবং পিটিএন নাম্বার বা যেটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা হয়ে থাকে, ঠিক আছে? তো যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য এগুলো আলাদা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মাস্ট বি কিন্তু সঠিকভাবে এটা ফিল আপ করতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ বইতে, এটা ওয়ার্ল্ডের সব বইতে সেম সিস্টেমে হয় আর কি, ঠিক আছে? যাই হোক, এখন দেখেন সাহেবেনে আমি চলে আসছি, হ্যাঁ? তো সাহেবেনে আসার পরে দেখেন এইখানে কিন্তু হচ্ছে আপনার টাইল আইন্স আমি দেখতে পাচ্ছি, টাইল আইন্স, ঠিক আছে? এখন টাইল আইন্সের জন্য মূলত হচ্ছে আপনাকে এখানে কয়টা লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তো 16, এরপরে হচ্ছে আপনার 17 18 19 20 21 22 23 24, ঠিক আছে? তো টাইল আইন্সের জন্য মূলত হচ্ছে আপনার সিরকা, তো সিরকা আপনার হচ্ছে 38 ভোল্টে থাকে, হ্যাঁ? ভোল্টটা, তো সিরকা 38 ভোল্টে থাকে, এবং যদিও 38 থাকে আপনারা হচ্ছে 90 95 বা সর্বোচ্চ গেলে 100 এটা লেখা হচ্ছে ভালো আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আপনাকে এই 24টা লাইনের ভিতর কিন্তু আপনাকে হচ্ছে টাইল আইন্সটা কমপ্লিট করতে হবে, এটা কিন্তু আপনার মাস্ট বি মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর দেখেন টাইল সোয়াইটে শুরু হবে এখানে, এবং প্রত্যেকটা পার্ট নিয়ে ইনশাল্লাহ আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আসলে পরীক্ষা দিলে আপনারা হচ্ছে পাস করতে পারবেন। আমি আজকে শুধুমাত্র খাতা নিয়ে একটু ভিডিও বানাইতেছি, ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলবো, ওকে? তো টাইলস ওয়াইতে আপনার দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 10, এরপরে দেখি পরের পেজে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, যাই হোক 30 লাইনে কেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ? দেখেন আপনার এটা হচ্ছে সাহেবিনের প্রথম পেজ, ঠিক আছে? এটা হচ্ছে সাহেবিনের প্রথম, তাইলে এটা যদি সাহেবিনের প্রথম, এখানে কিন্তু আপনাকে পিটি নাম্বার দিতে হবে। ঠিক একই রকমভাবে দেখেন এই দ্বিতীয় নাম্বার পেজে আইসা এখানে কিন্তু পিটির নাম্বার মাস্ট বি দিতেই হবে, অর্থাৎ সাহেবেনে আপনি যে পেজে লিখবেন ওই পেজের উপরে পিটিএন নাম্বার একটা বক্স থাকবে, ওইখানে আপনার পিটিএন নাম্বার মাস্ট বি দিতে হবে। এটা এখানে দিতে হবে আপনাকে, এইখানেও দিতে হবে, এবং লাস্টে একটা পেজ যদি থাকে, এই যে এখানে দেখেন টাইল ড্রাইয়ের জন্য একটা পেজ আছে, এই যে টাইল ড্রাইয়ের জন্য, এই টাইল ড্রাইয়ের জন্য পিটিএন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে সাহেবেনের ক্ষেত্রে প্রত্যেকটা পেজে আপনাকে পিটিএন নাম্বার মাস্ট বি দিতে হবে, ঠিক আছে? এই আর কি। ওকে, তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এবং ট্রায়াল ড্রাইতে মোটামুটি হচ্ছে আপনি এক পেজের ভিতরে সব কভার করতে হবে আপনাকে, ঠিক আছে? তো মোটামুটি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে আপনার লেজেন্ড হরিণ সাহেবেন এবং এক্সপ্রেশনটা বাদ আছে আর কি। তো আপনারা যদি চান তাহলে হচ্ছে আমি স্পিকিংটা আসলে কিভাবে করবেন একদম সঠিক ওয়েতে, আপনাকে কি কি কাগজ বা কি কি দেওয়া হবে ওইটা নিয়ে যদি ভিডিও চান তাহলে ইনশাল্লাহ আমাকে হচ্ছে কমেন্ট করবেন, মাস্ট বি আমি স্পিকিংটা নিয়ে আসবো আর কি, ওকে? তো যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এখানে করতে পারেন। আই থিঙ্ক আজকে এই ভিডিওটা দেখার পরে এক্সামে আপনাকে কিভাবে কি করতে হবে ওটা নিয়ে আশা করি আর আপনার কোনো ডাউট থাকবে না। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।